আজকের ভিডিওটি হলো প্রবাসীদের জন্য। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারাই প্রবাসে আসছেন আপনাদের পরিবার, বউ বাচ্চা, মা বাবার জন্য, ঠিক আছে? আপনারা যতটুকু আয় করার করেন, পরিবারের যতটুকু দেওয়ার ঠিক অতটুকু দেন। আপনি তাদের কষ্টও দিবেন না, তাদেরকে অতিরিক্ত দিবেন না। তাদেরকে কষ্ট দিলে সেটা উচিত হবে না। আর যদি আপনারা তাদেরকে সমস্ত যা আয় রোজগার করছেন, যা ইনকাম করছেন, সমস্ত টাকা যদি তাদের দিয়ে দেন, তারা কখনোই পরিবারের খরচা করতে করতে শেষ হয়ে যাবে। এটা কখনো জমা রাখা সম্ভব হয় না। এটা বাস্তব কথা বলতেছি। আপনি মানেন কিংবা না মানেন, এটাই বাস্তবতা। আপনার টাকা ওখান থেকে, যেখান থেকে টাকা পাঠাইছেন, ওখান থেকে টাকা জমা রাখা সম্ভব হবে না। হয়তোবা কিছুটা সম্ভব হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হবে না। তা কী করবেন? আপনি ওই টাকা যদি সম্ভব হয় আপনার নিজ অ্যাকাউন্টে জমা রাখবেন, যেটা পরিবার অন্য কারো অ্যাকাউন্টে না, আপনার নিজের অ্যাকাউন্টে। আর যদি সমস্যা হয়ে থাকে, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হলো আপনি প্রবাসে যে ওখান থেকে স্বর্ণ কিনে রাখতে পারেন। চাইলে মধ্যপ্রাচ্যে যারা আছেন, স্বর্ণ কিনে রাখতে পারেন। যখন আপনি যাওয়ার সময় আপনাকে সরকারের পক্ষ থেকে মানে দেশের সরকার 100 গ্রাম স্বর্ণ আপনি নেওয়ার অনুমতি আছে। কোনো ধরনের ব্যাট ট্যাক্স লাগবে না আমার জানা মতে, সেটা আমি বলতেছি। এটা হলো দ্বিতীয় উপায়। আপনি যখন বাড়িতে চলে যাবেন, চাইলে আপনি স্বর্ণটুকু আপনি টাকায় কনভার্ট করে অথবা বিক্রি করে আপনার ওই টাকা আপনার নিজের অ্যাকাউন্টে রাখতে পারেন, অথবা চাইলে আপনি জায়গা জমি কিনে রাখতে পারেন, যেটা পরবর্তী আপনার কিন্তু স্বর্ণের সাথে দ্বিগুণ খাম দেবে। কারণ এমন কোনো জায়গা নেই যে স্বর্ণের সাথে এখন জায়গার দাম অনেক বাড়তি। কারণ একটা হিসাব করে দেখেন, যে জায়গার দাম ছিল আগে যদি 5 লক্ষ টাকা, সেটা এখন ডবল হয়ে 1 বছর, 2 বছর, 5 বছর পরে সেটা ডবল হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে পরামর্শ এটা বলতেছি, আমার পরামর্শ হলো আপনাদের জন্য, আপনারা যখন দেশে চলে যান, যদি কোনো ধরনের সম্বল না রাখেন, মনে রাখবেন আপনি ক্যান্সেল করে যাওয়ার পরে এটা প্রবাসে সারা জিন্দেগি আপনি থাকতে পারবেন না। যখন দেশে চলে যাবেন, কারো কাছ থেকে একটা টাকা, আপনি যদি কারো কাছ থেকে 1 লক্ষ টাকার ধার চান, কখনো দেবেন আপনাকে, এটা মনে রাখেন। তাই সময় থাকতে সময়টা কাজে লাগান। না হলে আপনি যখন একদিন না একদিন আপনাকে দেশে চলে যেতে হবে। বিদেশের পরিস্থিতি তবে তেমন ভালো না। তারপরেও যদি আপনি দেশে চলে যান, কারো কাছ থেকে নিশ্চিত থাকেন, কারো কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা পাবেন বলেই আপনি মনে করেন, আপনি হয়তো মনে করতে পারেন, কিন্তু কাজের বেলায় যখন যাবেন তখন একটা টাকা পাবেন না। এটা বাস্তবতা। তাই সময় থাকতে সময়টা কাজে লাগান। আজকে পরামর্শ হলো সমস্ত প্রবাসীদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধু বান্ধব সবার সাথে আপনি শেয়ার করে তাদেরও এই পরামর্শটা তাদের কাজে হয়তোবা কাজে লাগতে পারে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।